আজকে আমি পায়েস বানাবো। তো এই যে চালের মধ্যে কয়েকটা ধান ছিল, সেগুলো বেছে নিলাম। গোবিন্দভোগ চাল, বাড়িতে বানানো। তো বাড়ির ধান মানে ভেঙে নিয়ে আসা। তো 2-1টা করে ধান ছিল, সেগুলোকে বেছে নিলাম। 250 গ্রাম চাল নিয়েছি এখানে। তো সেগুলোকে আমি ভালো করে বেছে টেছে নিয়ে এখন দুধের মধ্যে দিয়ে দিব ধুয়ে। তো কত সেন্ট করছে, কিনা চাল হলে তো এত সেন্ট করে না, একদম মনে হচ্ছে গোটা বাড়ি গন্ধ হয়ে গেল একদম ঢেলে। ঠিক আছে, তাহলে আমি চলো বানাই, দেখবে। শুধু চালটাই কিন্তু বাড়ির নয়, এই দুধটা এই দুধটাও বাড়ির। তো আমি ভাবছি যে ড্রাই ফ্রুট আজকে দেব না, ড্রাই ফ্রুটটা তো কেনা, চিনিটাও কেনা, চিনিও দেব না। আমি খেজুরের গুড় দিয়ে করব। খেজুরের গুড়টা বাড়িতে বানিয়েছি, একটা কাকু আমাদের পাশের বাড়ির খেজুরের রস লাগায়, তার কাছ থেকে নিয়েছি। ওইটাকে কাঠের উনুনে জাল দিয়ে ঘন করেছি, সেইটা দিয়ে আমি আজকে বানাবো পায়েসটা। মাত্র 3 রকমের উপকরণ, চাল, দুধ আর খেজুরের গুড়, এই 3 রকমের দিয়ে আজকে আমি এই পায়েসটা বানাবো, সব বাড়ির। আর দুধটাও প্রচণ্ড ঘন হয়ে গেছে, কেন বলো তো? এই যে দুধটাকে আমি কালকে এখানে গরম করতে বসিয়ে দিয়ে ভিডিও করতে গেছি, আমি ভাবছি বন্ধ করে দেব, আর ভুলে গেছি। কম করে দিয়েছিলাম অবশ্য, পড়ে যায়নি, কিন্তু ঘন হয়ে গেছিলো। সেই ঘন দুধটাকে দিয়েই আজকে পায়েসটা বানাবো। আর হ্যাঁ, এখানে অনেক মানে কি বলবো, এগুলো চাছি না, এগুলো খেতে খুব ভালো লাগে, এই চাছিটাও আমি দিয়ে দেবো এর মধ্যেই। তো চালটা সেদ্ধ হয়ে গেছে, আমি এখন গুড়টাকে দিয়ে দেব এর মধ্যে। আহা, কি সুন্দর সেন্ট বেরোচ্ছে! বাড়ির চালের গোবিন্দভোগের এত সেন্ট যে কি বলবো, কেনা চালে এত সেন্ট বেরোয় না। সব কিছু মানে দুধটাও ঘন এত হয়ে গেছে, মানে কি বলবো, একবারে দুধটা মনে হচ্ছে কি আঠা আঠা হয়ে গেছে, এত ঘন হয়ে গেছে। আর এখন হয়ে গেছে সেদ্ধ চালটা, দেখলাম। এবার গুড়টা দিয়ে দেবো। এই যে এই গুড়টাকে আমি খেজুরের গুড় বাড়িতে এটাকে বানিয়েছি, খেজুরের রসটাকে কাঠের উনুনে আমি ভালো করে জাল দিয়ে দিয়ে ঘন করে দিয়েছি, সেটাকে দিয়ে দেবো। 3 ধরনের জিনিস দিয়েই আমি আজকে বানালাম পায়েসটা, কোনো কিছুই দেব না আজকে, একটু অন্যরকমভাবে বানাবো, ড্রাই ফ্রুট দেব না। এটার নাম আমি নিজেই দিয়ে দিলাম, খাঁটি পায়েস। খাঁটি পায়েস নাম দিয়ে দিলাম, খাঁটিভাবে তৈরি করলাম, সব কিছু বাড়ির জিনিস দিয়ে, কোনো ভেজাল থাকবে না। একটু ফ্রেমটা করে দিলাম। কম জাল দিয়ে চালটাকে সিদ্ধ করেছি, না তো দুধ একদম শেষ হয়ে যাবে, চাল গোটা থাকবে, তার জন্য। চাল সেদ্ধ হয়ে গেছে, আর দুধটাও তো খুব সুন্দর হয়েছিল। এই যে হয়ে গেল আমার খাঁটি পায়েস। তোমাদের কেমন লাগলো আমার পায়েসটা একটু কমেন্ট করে বলবে কিন্তু, ঠিক আছে? আজকে অন্যভাবেই বানালাম, সাধারণত এভাবে বানাইনি, মানে আজকে প্রথম বানালাম। যেহেতু আমার বাড়ির খেজুরের গুড়টা আছে যখন, তো হয়ে গেল। আর কোনো কিছুই দেব না। এলাচ দিতাম, কিন্তু দিলাম না, খেজুরের গুড়ের ফ্লেভারটা নিতে হবে তো, তাই না? তার জন্য আমি এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আমার পায়েস একদম রেডি। এখন একটু ঢাকনা দিয়ে রেখে দেব, আর একটু পরে সার্ভ করে খাবো, ঠিক আছে? ওকে, বাই বাই।